তবে যাই হোক আমাদের সেই পালাবন্দিখানে আবার ফিরে এসেছি। তবে সে আমার সেই হয়তো অভিনয় করে জানাচ্ছি আমরা, তবে জানি না আজ কি হয়েছে। আজ আমার এই শহরের লীলাবতী আজ আমার ঘোড়াশালায় ঘোড়া হারিয়ে গেছি, বাঘশালায় বাঘ হারিয়ে গেছি। আজ আমি কি কোনো কিছুই পারি না। কোথায় সেনাপতি? সালাম শাহজাদি, আদেশ করুন শাহজাদি। তবে আজ তোমরা কি জানো না, আজ আমার এই ঘোড়াশালায় থেকে আজ আমার এই যে রং বেরে ঘোড়া যে আমার হারিয়ে গেছে, তোমরা কি জানো না একটিবার? কি শাহজাদি, এই কাজলি শহরের একমাত্র লীলাবতী, যার নাম শুনে বাঘ বড় এক ঘাটে জল খায়, আপনার কি রাস্তাবল থেকে মনোরঞ্জনকারী শ্বেত বর্ণের ঘোড়া হারিয়ে গেছে। এটা আপনার দিবা স্বপ্ন, এটা মনের ভুল শাহজাদি। ভুল নয়, আজ সত্যই আমি কি দেখলাম একটিবার আজ আমার ঘোড়াশালায় থেকে আজ আমার ঘোড়া হারিয়ে গেছি। তোমরা কি একটিবার তোমরা সাড়া পাও না? তাই আমার মনে মনে করেছি আমি 24 ঘন্টার মধ্যে যদি আমি ঘোড়া না পাই তবে তোমাদের সমস্ত সবকিছু আমি গদ্দান কেড়ে নেব। যথাজ্ঞা শাহজাদি। সত্যই যদি আপনার ঘোড়া হারিয়ে যায় আর কোনো চোর যদি চুরি করে নিয়ে যায় শাহজাদি, সেই চোর এই রাজ্য অতিক্রম করতে পারবে না শাহজাদি। আমি 24 ঘন্টা সময় নিলাম, যেখানেই থাকুক না কেন সেই ঘোড়া এবং ঘোড়া চোর আমি তাকে হাতে পায়ে বেড়ি পরিয়ে পিঠে চাবুকের ঘা মারতে মারতে দরবারে হাজির করবো। আপনি নিশ্চিন্ত থাকুন শাহজাদি, নিশ্চিন্ত থাকুন। তবে জানি না আজ আমার ওই শাহজাদা গেল একটিবার ওই ঘোড়ার খোঁজে। আজ আমি তাই যাই দেখতে দেখতে আজ আমার ঘোড়াশালায় গিয়ে ঘোড়া ফিরে আসবে কি জানি না। খোদা, আজ আমি অনেক দূরে চলে এসেছি। আমি জানি না খোদা, আমি জানি না কোথায় গেলে আমি একটু শান্তি পাবো। তুমি বলে দাও খোদা। আজ আমার সাজানো ফুলের বাগান আজ কাল বৈশাখী ঝড়ের বড় ভেঙে তছনছ হয়ে গেল। বলো বলো খোদা, আমি যে আর সহ্য করতে পারি না, আমি যে আর দুঃখ বেদনা সহ্য করতে পারি না। ওগো খোদা বলো, আমি কি একটু শান্তি পাবো না? তুমি আর কত কাল তুমি আমায় খাদাবে? তুমি বলো খোদা, তুমি বলো। ওহো বিধির অভাগারে ভাঙা তোরি কেন ডুবাইলি? অভাগার ভাঙা তোরি কেন ডুবাইলি? বলো বলো খোদা, আমি যে আর সহ্য করতে পারি না। আমি কোথায় গেলে একটু শান্তি পাবো বলো? ভাগারে ভাগা তরি কেন ডুবালে? ভাগারে ভাগা তরি কেন ডুবালে? আশা করে ঘর বাঁধিলাম ওই না বালুর চরে, সেই ঘর আমার ভেঙে দিল কাল বৈশাখী ঝড়ে। বলো খোদা, কেন তুমি সারা জীবন কাটালে? সেই ঘর আবার ভেঙে গেল
কাল বৈশাখী ঝড়ে ও ওই আশা করে ঘর বাঁধিলাম ওই না বালুর দ্বীপে, সেই ঘর আমার ভেঙে দিল কাল বৈশাখী ঝড়ে। ওহো বিধি রে কেন রে টু সেরানোর ধিকি ধিকি জ্বালাইলি, অভাগার ভাঙা তোহরি কেন ডুবাইলি, অভাগার ভাঙা তোরি কেন ডুবালি ও বিধি রে কেন রে তুই নদীর মতো অভাগার ভাঙা তোরি কেন ডুবালি, অভাগার ভাঙা তোরি কেন ডুবালে। যারে আমি ভালোবেসে দিলাম বুকে বাসা, ভাবিনি সে মোহন করে করবে সর্বনাশা। যারে আমি ভালোবেসে বুকে দিলাম বাসা, ভাবিনি সে মন করে করবে সর্বনাশা ও যারে আমি ভালোবেসে দিলাম বুকে বাসা, ভাবিনি সে মোহন করে করবে সর্বনাশা। ওহো বিধি রে কেন রে তু সেরানো ধিকি ধিকি জ্বালাইলি, অভাগার ভাঙা তোরি কেন ডুবাইলি, অভাগার ভাঙা তোরি কেন ডুবাইলি, অভাগার ভাঙা তোরি কেন ডুবাইলি, অভাগার ভাঙা তোরি কেন ডুবাইলি। ও খোদা, আমি যার চলতে পারি না, আমার যে চোখে দৃষ্টিহীন হয়ে আসছে, আমার যে পদ দুঃখান আড়ষ্ট হয়ে আসছে, না না আমি 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 প্রধানকে এক বাক্যে আমি রাজ্য পরিত্যাগ করে চলে এসেছি। আমি যতদিন না আমার সন্তানের জননী হতে পারবে, আমি যতদিন না সন্তানের জনক হতে পারবো, আমি আমার রাজ্যে ফিরে যাবো না খোদা। তাই তাই আমি কি করবো? ওই তো সারমুখে দেখতে পাচ্ছি একটু বড় বৃক্ষ, আমি আমি সেখানে একটু বিশ্রাম নেব, তারপর আমি আমার দুই নয়ন যেদিকে যাবে আমি চলে যাবো খোদা। হাসেন না, শুনেন কথাটা বলতে দিন। আচ্ছা, শহরে ঘোড়া চুরি করেছি নীলাবতীর, এই নীলাবতীর নীল শহর থেকে বেরিয়ে যাওয়া খুব মুশকিল। আজ এক সপ্তাহ ধরে জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া ঠিক নাই। তো দেখি এই আজকে রাতের মধ্যে বাংলাদেশের বর্ডার পার হব, রাতে রাতে যদি ধরা পড়ি তো গোদ্দন চলে যাবে, ধরলে ভিক্ষে করে খাবো। না, আমি চাইতাম না এরকম মানুষ, তো আমি আগে জানলে ঘোড়া চুরি করতাম না। তো কি করি এখন? রাত্রির কটা বাজলো? হ্যাঁ, 10টা। এখনো একটু অনেক টাইম আছে নাকি? হ্যাঁ,
আচ্ছা কাছি না এখান থেকে কত দূর হবে ক কিলোমিটার হবে 50 কিলোমিটার বেশি রাস্তা না 50 কিলোমিটার মনে হয় রাত্রি পুইয়া যাবে গো তো তাই করে পালাতে হবে কি করবো কেউ লোকজন আসছে নাকি গো সরমর 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 শব্দ হচ্ছে একটা ঘোড়া কি করবো ঘোড়া তো যাইতে চাইছে না ঘোড়া কি করি এই ঘোড়া ওদিকে পালাচ্ছ কতি এই ঘোড়া এই ঘোড়ার নাকি মনে ধরা পড়ে দেবো ঘোড়া ঘোড়া খুব খারাপ ঘোড়া খুব খারাপ এই ঘোড়ার নাকি ধরা পড়বো যা হবে হবে ঘোড়া এখানে থাক আমও পালাই হ্যাঁ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোথাও সে চোরকে পেলাম না 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 তবে কি সেই চোরকে খুঁজে পাবো না নিশ্চয়ই পাবো তবে কোথায় পাবো একবার বলতে পারিস সম্মুখে এগিয়ে দেখুন নিশ্চয়ই পাওয়া যাবে শোন সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজেছি বাকি রয়েছে মাত্র একটি জায়গা যেই জায়গা শাহজাদির নিজের সাজানো সেই মায়াবন হয়তো সেই মায়াবনে ঘোড়া এবং ঘোড়াচোর প্রবেশ করেছে চলুন সর্দার চলুন সেখানে দেখবো তবে আমাদের সঙ্গে সেই গোলাম কোথায় একটিবার গোলামকেও সঙ্গে করে নিয়ে যাব দল ভারীর প্রয়োজন আছে দুজন গেলে হবে না আরো সৈনিকের প্রয়োজন বলি গোলাম গোলামকে সঙ্গে করে আমরা একযোগে গিয়ে সেই বনটি আমরা খোঁজার চেষ্টা করব বলেন কিসের জন্য ডাকছেন কিসের জন্য ডাকছি তুই জানিস না হয়তো আমি এক সপ্তাহ আসিনি তো কাজে আমি আসিসনি কেন কি করছিলি এক সপ্তাহ আসিনি বলছি শোন শাহজাদির মনোরঞ্জনকারী শ্বেতবর্ণের ঘোড়া গত গভীর রাত্রে হারিয়ে গিয়েছে তাই নাকি সেই ঘোড়া আশ্চর্য 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 বলতে শাহজাদি নির্দেশ দিয়েছে ঘোড়া চুরি করলো কোন সালো যাই হোক কেউ হয়তো করেছে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সেই ঘোড়া চোর এবং ঘোড়াকে উদ্ধার করতে হবে ঘোড়া চোরকে ধরে কঠিন শাস্তি দেবো তাই নাকি আসুন ভয় আমাকে লাগছে চুরি তো আমি করেছি এই কি একা একা কি বলা বলি করছি বলছি যে এক সপ্তাহ আসিনি এর মধ্যে এত কিছু হয়ে গেল আমি জানতে পারলাম না হ্যাঁ যাই হোক শোন তাই আমরা তোকে না জানিয়ে রাজ্যময় আমরা খুঁজেছি কিন্তু কোথাও সে চোরকে খুঁজে পাইনি তাই আমরা কোথায় যাব জানিস শাহজাদির যে মায়াবন রয়েছে সেই মায়াবনটি একবার আমরা খুঁজে দেখবো বাবারে মায়াবনে শুধু বাঘ আর ভাল্লুক সত্যই ভয়ানক সেই জায়গা আমি যাব না আমরাও তৈরি আছি আমি বাড়ি যাব না না বলতে পারিস কার এত দুঃসাহস যে শাহজাদি রাস্তা বলে ঢুকে মনোরঞ্জনকারী শ্বেতবর্ণের ঘোড়া করেছে চুরি একটিবার বলতে পারিস মুখবল বলতে পারিস কবল মায়াবনে শোনেন আপনি আগে যাবেন তারপর তুমি যাবেন তারপর আমি যাব আচ্ছা আর বিলম্ব নয় খালি ওদেরকে খাবে আমি তো জান বাঁচাবো শোন আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমরা চলে যাব চক বোর চক আলম আমরা চলে যাব এই মুহূর্তে তাই চলুন আগে আগে দিতে হবে শোন তুই যা এই পথ দিয়ে হ্যাঁ আর আকবর যা এই পথ দিয়ে হ্যাঁ আমি এই সোজা পথ দিয়ে যাব ঠিক আছে তিনটি পথ এক জায়গায় মিলিত হয়েছে বুঝতে পারলি হ্যাঁ তাই হবে হ্যাঁ আর আমি এমন যে নাকি তুই এদিক দিয়ে যা আমি এমন যে যাই চলে যা তুই এদিক দিয়ে যাবি ঠিক আছে আর আমি এই মিডিল দিয়ে যাব এই বেশ আপনারা ঘোড়া তো দেখেন নি গা বুবুরা ভালো করে খুঁজবি
ভালো করে খুঁজবি ঘোড়া তো দেখান- কোথাও সে চোর যেন পালিয়ে যেতে না পারে, যেখানেই যাক না কেন তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে। বাবুরা তোমরা দেখনি গো আকবর তুই ওদিক দিয়ে আয় শিগগিরি। ও পাচ্ছি দেখো পাবি পাবি চলাই চলাই, তোরা সবাই মিলে এই পথ দিয়ে চলে আসবি, আমরা সবাই মিলে একই ও পাচ্ছেন গো গোলাম। আহ এই দেখ সেই চোর, ওই এই দেখ সেই চোর গভীর রাত্রে পালিয়ে যেতে না পেরে এখানে বিশ্রাম নিচ্ছে, আর মনোরঞ্জনকারী শ্বেত বর্ণের ঘোড়া ওই দেখ গাছের গোড়ায় সে বেঁধে রেখেছে। তাই নাকি থামেন হ্যাঁ। থামেন মনে হচ্ছে যে এই শিমল গাছ দেখেছে না না গায়ে হাত দিয়েছে শিমল গাছের মধ্যে কাঁটা ঢুকছে গো সেটা বুঝতে পারবি না গোলাম। এই চোরগুলা হলো অতি ছদ্মবেশী, আর দেশ থেকে দেশের মাল বিদেশে পাচার করে, তাই তো তাদের নিজের চেহারাকে তারা অন্তরালে রাখে। একে আমি ছেড়ে দেবো না, একে দেব চরম থেকে চরমতম শাস্তি। ওঠ শয়তান, ওঠ ওঠ শয়তান, ওঠ। কে আমায় আঘাত করছো? এ কি কিছু বয়সরা আমায় আমায় কেন তোমরা আঘাত করছো? কোথা হইতে এসেছিস কিংবা তোর পরিচয় কেন করেছিস এ হেন কর্ম? বল, কেন তুই ঘোড়া চুরি না, না, করেছিস? না না এ কি বলছো? আমি আমি কোনো চোরা নাই, আমি আমি একজন পথের পথিক, আমি একজন পথের পথিক। আমি পথের পথিক তাই না? দাস এক সপ্তাহ আগে চুরি করলে কেন শুয়ে আছো না না তোমাদের ভুল হচ্ছে, আমি আমি কোনো চোরা নাই। তুমি চোর চোর চোর, তারা চুরি করেছে দেখে পরে নিজের মুখে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি শিক্ষা দিতে হবে। ততক্ষণ তোকে ছেড়ে দেবো না। তোকে কি করব জানিস? তোকে চাবুকের ঘা মারতে মারতে মেরে ফেলবো। দাস বলছিলাম না, আমি আমি সত্য করে বলছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাদের সম্মুখে মৃত্যুর আশ্রয় দেবো না। আমি সত্য বলছি, আমি কোনো চোরা নই। তাহলে আমরা চুরি করেছি তাই না? তাহলে আকবর চুরি করেছে, গোলাম চুরি করেছে। তবে যাই বলো, আমার নাম দিলে কি আমি- আমি ঘোড়া চোরা নয়, তোমরা আমায় মুক্ত করে দাও। আমি ঘোড়া চোরা নয়। শোন, তাহলে তুই নিজে স্বীকার করছিস না যে তুই ঘোড়া চোরা নয়? বল, তুই ঘোড়া চুরি করেছিস আমি কিনা? ঘোড়া চোরা নয়, আমি আমি চুরি করতে পারি না। বেশ, তাহলে তোর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় আমি জানি। বল বল বল, বল শয়তান, বল বল, কেন ঘোড়া চুরি করেছিস বল? মারবে না বেনা ছি, এত বড় স্পর্ধা। ওসি পাই মারবে না মারে ও পরাণ কান্দে যাবু যা যন্ত্রণা সবে সবে বল শয়তান, বল শয়তান, কেন চুরি করেছিস বল? আমার বাড়ি এরকমই ফাঁকা ফুঁকা বসাবো গোয়া দারো দিদি আল্লাহ এই ছিল পাহলে ও পরাণ কান্দে চাবু জালা শয়তান, আমার ওপর আঘাত করেছিস। ও আকবর, শিগগিরই ধরে নেয়, গোলামকে ধরে নেয়। হাসতে ধরি বিনা করি ও সিপাই ধরি তোমার পাহায় ও কান্দে চাবু জালা
হাতে সে মারলে আমাকে নয়। ও সিপাহ চোখ দিখো তার কাছে ও পরাণ কান্দে চাবুক জালা শোন একবার, এই নে চালা চাবুক, দেবী তাকে চরম যন্ত্রণা। আমি শীঘ্রই আসছি। কোথায় রইলা প্রাণে বেগো বেগো দেখো নায়া সিয়া ও পরাণ কান্দে চাবুক জালা হাই গো আল্লাহ তারে বিধি হে আল্লাহ ছিল পাহলে ও পরাণ কান্দে চাবুক যা বল, তুই ঘোড়া চুরি করেছিস কিনা? আমি জানি সুবাহ, আজ যদি আমি বলি আমি কোনো চোরা নয়, তোমরা আমায় মুক্ত দেবে না। চলো চলো সুবাহ, আজ আমি ঘোড়া চোরা, আমায় তোমরা যে সাজা দেবে আমি মাথা পেতে নেবো। তবে আমি পারি না সহ্য করতে তোমাদের চাবুক। ফুলের বাঁচতে চালে স্বীকার করেন। শোন গোলাম, হ্যাঁ। এই নে বন্ধু কর। শোন, ঠিক করে দিয়েছি। তোর হাতে পায়ে লোহার বেড়ি পরিয়েছি, তোকে চাবুকের ঘা মারতে মারতে আমি দরবারে নিয়ে যাব। শাহজাদির দরবারে গেলে বুঝতে পারবি ওই জাদুঘর ভয়ঙ্কর নীলাবতী কতটা ভয়ঙ্কর। তোকে দেবে চরম শাস্তি, যে শাস্তির দিকে তাকিয়ে রাজ্যের প্রজাবৃন্দরা ভয়ে তত্তর করে কাঁপবে। এই মুহূর্তে নিয়ে যাব তোকে আমি সেই জাদুঘরের প্রাসাদে। চ নিয়ে চ। আর কি বলবো, আজ প্রহরীকে পাঠিয়েছে এখনো পর্যন্ত আসলো না। তবে জানি না আজ সে শাহজাদি, এই ছদ্মবেশী মায়াবী চোরকে উদ্ধার করতে আমরা না কালিত শাহজাদি। আপনার গড়ানো সেই মায়াবনে তাকে ঘোড়া চোর, তাকে ঘোড়া সমেত ধরেছি শাহজাদি। আপনি তাকে সহজে ছেড়ে দেবেন না শাহজাদি। এই নিন বেদ শাহজাদি, একের পর এক তাকে আঘাত করুন, আঘাতে আঘাতে বুঝিয়ে দিন শাহজাদি আপনি কতটা ভয়ঙ্কর শাহজাদি। সত্যই বলছো? আজ এই লোকটি আমার ঘোড়া ছলা থেকে ঘোড়া চুরি করে নিয়ে গেছে। তবে বলো বলো বলো, আজ তুমি আমার ঘোড়া সত্যই ফিরিয়ে দেবে কিনা? না শাহজাদি, আজ আপনার সিপাহ আমায় ভুল করে ধরে নিয়ে এসেছে। আমি কোনো চোরা নয়, আমি সত্য বলছি, আমি কোনো চোরা নয় শাহজাদি। আজ তুমি বেশি ভয়ঙ্কর ভুল করছো। তুমি কার দরবারে এসেছো? আজ তুমি যদি ঘোড়া ছলা থেকে আমার ঘোড়া যদি না ফিরিয়ে দাও, তবে আজ আমার ভয়ঙ্কর রূপ তুমি দেখতে পাবে গো। না শাহজাদি না, আমি চোরা নয়, আমার দেহে আগমন্ত রক্ত হতে আমি স্বীকার করবো না আমি কোনো ঘোড়া চোরা নয় শাহজাদি। শিক্ষা দিতে হবে না শাহজাদি, সত্য কথা বলবে না। সত্য কথা বলবে না? না শাহজাদি, আজ কেমন করে সত্য কথা বলিয়ে দিতে হয় সেটাও আমি এই নীল শহরে নীলবতী আজ আমি নিশ্চয়ই জানি। তাহলে
আর আমি তাই চালাচ্ছি শাবুক। বেশ। সত্যই বলবো তোমার ঘোড়া চালাই থেকে তুমি দাদা, ঘোড়া চুরি করে নিয়ে যাবো না। আমি ছেড়ে দাও। সত্যই বলবো আজ তুমি আমার এই ঘোড়া চালাই থেকে এবার চুরি আমি করে নিয়ে ছেড়ে যাবো দাও। নি। তবে খাও এই চাবুকে রাখা। ঘোড়া চোরা নয় গো আমি, আমি পথের কাহারি শাহজাদি। ওরে ঘোড়া চোরা নয় গো আমি, আমি পথের ভিকার, আমি পথের ভিকারি। সত্যই বলবে না? শাহজাদি, তবে খাও এই আমি চাবুকে ছেড়ে দাও। আঘাত করুন বেশ। আঘাত করুন শাহজাদি। ওই হসতে ধরি বিনয় করি আমি, হসতে ধরি বিনয় করি আমি, ওই আমি ধরি তোমার পায়ে গো ঘোড়া চোরা নয় গো আমি। শাহজাদি, আমি চোরা নয়, বলবি না? আমার তুমি মুখ খাও, ধরে দাও। চাবুকে রাখা। বলবে না? যতক্ষণ না স্বীকার করবে আপনি আঘাত করুন শাহজাদি। কোথায় রহিলা প্রাণের সুখুরি, আমার কোথায় রহিলা প্রাণের সুখুরি। একবার দেখো না আসিয়া রে ঘোড়া চোরা নয় ঘোয়ামি। আমার মুক্ত করে দাও। সত্যই বলবে না? বেশ শাহজাদি বেশ। অত বড় স্পর্ধা, যে শাহজাদির নাম চলে বাদ করো এক ঘাটে জল খায়। খোদা, আজ আজ আমার এই কথা শোনার মতো আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তাই তাই এরা এরা আমায় মারতে মারতে আমার প্রাণ শেষ করে দেবে। তাই আমি স্বীকার করে নেব আমি শাহজাদি। সেনাপতি, শাহজাদি সত্যই আজ আমি ঘোড়া চোরাই। ঘোড়া চড়াইকে তুমি নিয়ে যাবে ওই অন্ধকার কারাগারে। আজ তুমি নিয়ে গিয়ে তুমি বারবনি মস্তকের পাথরের বুকে চাপিয়ে রাখবে। তখনও তুমি বেশ শাহজাদি। তুমি দেবে না। আর যদি কোনো দিন তুমি খাবার চাই, খাবারের বদলে তুমি মারবে এই চাবুকের আঘাত, তবে তাহলে তুমি চলে যাও তাড়াতাড়ি। বেশ শাহজাদি, নির্দেশ অনুযায়ী আমি কি করব জানেন শাহজাদি? বলো। অন্ধকার নির্মম কারাগারে তাকে বন্দি করে রাখবো। ওকে তুলে দেব 22 মন পাথর, দেবারাত্রি দ্বিপহর করবো চাবুকের ঘা। খেতে চাইলে দিব মালইতে ভাত, চুনইতে পানি, দেব চরম যন্ত্রণা, বুঝিয়ে দেব নীল শহরের নীলাবতী কতটা ভয়ঙ্কর শাহজাদি। বেশ, তাহলে আমি দেখুন অন্ধমহলে আসি। ওগো খোদা, আজ আমি পারলাম না। আমি প্রজাদেরকে কথা দিয়ে এসেছিলাম আমি একটি সন্তানের জাদক হলে আমি আমার রাজ্যে ফিরে যাব। আমি পারলাম না খোদা। চলাই তাই চলাই গোলা তাই যাদের অন্ধকার সন্তান নির্মম নেই, কারাগারে তারাই জানে তাকে বন্দি করে সন্তান রাখবো। পিতা কত জ্বালা। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি। দয়া করো গরিবের, দেখবে জীবন আলো করে, ফুটবে শিশুর হাসি। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি। দয়া কর গরিবের, দেখবে জীবন আলো করে, ফুটবে শিশুর হাসি। হে দয়াল তুমি জীবনেতে আসে সুখ যদি থাকে সন্তান, শিশুদের কোলাহলে ভরে যায় মন প্রাণ। ও
জীবনেতে আসে সুখ যদি থাকে সন্তান, শিশুদের কোলা হলে ভরে যায় মন প্রাণ। আজ এই অন্তরে এ আশা বারে বারে কর গোপর। হে দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। বাদশাহ নামদার বন্দী হয়ে গেল কাজলি শহরে ঘোড়া চুরির দায়ে। ঘোড়া চুরি বাদশাহ নামদার করেনি, কিন্তু মানুষের যখন ভাগ্য টলে যায় তখন কি বলে না, সেই দুবড়ো বনে বাঘে খায়। তিনি জঙ্গলের মধ্যে অনেক হেঁটে হেঁটে যখন পরিশ্রম হয়ে যায়, একটি বৃক্ষ তলায় উনি ঘুমিয়েছিলেন। ইতিমধ্যে ঘোড়া চোরার দায়ে তিনার কয়েদ হয়ে গেল, কাজলি শহরে থেকে গেল। বেগম সাহেবা, এইদিকে বেগম সাহেবা সে যেন সুতিকার ঘরে তিনি সন্তানের জননী হয়েছেন। তাই বেগম সাহেবা ভাবছে, আমি এই সুতিকার ঘরে রয়েছি, আমার ধাত্রী মায়ের প্রয়োজন, তাই তো আমি ধাত্রী মাকে ডেকে আমি এই সুতিকার ঘর থেকে আমি মুক্ত হতে চাই। এ হচ্ছে গানের বিষয়। আমরা যতটুকু পারবো পালাটা বুঝিয়ে দেব, আপনারা শুনুন। তাই বেগম সাহেবা সুতিকার ঘরে রয়েছে, তাই আমি লক্ষ্মণকে ডেকে এই মুহূর্তে পাঠিয়ে দেব সেই ধাত্রী মাকে ডাকতে। বলি, কোথায় লক্ষ্মণ? বাবা ডাকার সঙ্গে সঙ্গে এসে আমাকে জিজ্ঞেস না করে ড্যাস তো খুব আনন্দে রয়েছে, তাই নাকি? আচ্ছা শোনো, তুমি জানো না বেগম সাহেবা অন্দর মহলে পুত্র সন্তান, সে জননী হয়েছে, সে সুতিকার ঘরে রয়েছে। এই মুহূর্তে তুমি ছুটে যাও ওই ধাত্রীমার কাছে, যেইভাবে হোক ধাত্রীমাকে তুমি ডেকে নিয়ে এসো। ধাত্রীমা মানে বুঝতে পারলাম না তুমি? ধাত্রীমা বুঝো না? যারা নারী ছাদন করে তাদেরকে কি বলে? বলবেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আর দেরি না করে তুমি এই মুহূর্তে চলে যাও, দাইমাকে ডাকো। ঠিক আছে। শোনো, হ্যাঁ বলেন। একটা কথা বলি, দাইমা হচ্ছে কানে কালা চোখে ঠসা। দাঁড়ান দাঁড়ান, কানে কালা চোখে ঠসা আমি যাব না। কেন? দাইমার বাড়ি চিনতে পারবো, কুলপাড়া সেটা বলছেন না, কুলপাড়া যেতে হবে। দাইমার বাড়ি রাস্তা ঠিকানা রাস্তায় গিয়ে আমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছেন নাকি? এই শোনো, হ্যাঁ রাস্তায় গিয়ে যেতে যেতে দেখবে হ্যাঁ একটি কামারশালা। কামারশালা? হ্যাঁ, ওই কালো দিয়ে লাল বের করে তার বাড়ির পাশে। কালো দিয়ে লাল বাই করে তার বাড়ির পাশে, আর ওই গোল দিয়ে চাপটা করে তার বাড়ির কাছে। আচ্ছা যাবো না। কেন যাবে না? ও যাবো না, ওই তখন আমাকেও চাপটা করবে নাকি? না না, তোমাকে চাপটা করবে না। তুমি যদি না যাও তাহলে এই সব বিপদে কাজগুলো কে করবে? ও চিড়া মিল,
হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে বললি হয়। বললে হয় মানে কি? আমি বললাম তো, তুমি যেতে যেতে বুঝতে পারবে। যেতে যেতে বুঝতে পারবো। হ্যাঁ যাও, খুব সাবধানে যাবা। হ্যাঁ। আজকাল রাস্তাঘাট তো খুব ভালো না। রাস্তাঘাট ভালো না মানে ভয় দেখায় না, ভয় নেই। না কোনো ভয় নাই, যাও হ্যাঁ তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি। হ্যালো 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 ও কি ও সাহাদের দো তারা নবীন বয়সে আমায় করলি রে বরিয়া অল্প বয়সে আমায় করলি রে দিওয়ানা আমার মনে ধরাইলি একই গুণ কাহিয়া নিলি আমার চোখের ঘুম রইতে না দিলি আমায় সুখের ঘরেতে বাবা আমার পাখা ভেঙে গেছে বাবা, আর চলতে পারি না, তাই বলছি আমার মনে ধরাইলি একই গুণ কাহিয়া নিলি আমার চোখের ঘুম রইতে না দিলি আমায় সুখের ঘরেতে কি নবীন বয়সে আমায় করলি রে ঘর ছাড়া অল্প বয়সে আমায় করলি রে দিওয়ানা আমার মাতা হারিলাম পিতা ছাড়িলাম ছাড়িলাম গুণের দশর ভাই আপন বলিতে আমার আর তো কেহ নাই মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম ছাড়িলাম গুণের দশর ভাই আপন বলিতে আমার এভাবে কেহ নাই
অল্প বয়সে আমায় করলি রে বাউরিয়া নবীন বয়সে আমায় করলি রে দিওয়ানা অল্প বয়সে আমায় করলি রে ঘর ছাড়া আই বাবা বহুদিন পরে এই গ্রামে এসেছি আমার বিআই মশাই আছেন উনিও খবর দেননি যে বাবা এই গ্রামে একটি বাচ্চা হয়েছে তা বলে তাই পেটের দুঃখে বনবাস এই গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছি যে কারো যদি বাচ্চা হয় লাড়িটা ছাদন করতে পারলে অনেক অর্থ পাবো তাই নিয়ে দিনপাত করব। তা আমি মনে মনে স্থির করেছি এইখানে একটু থাকবো দেখবো যদি কোনো ডাক আসে তবে যাব আর যদি না আসে তাহলে ঘুরে বাড়ি যাব তাছাড়া তার কোনো উপায় নেই একটু বসবো এখানে কি ব্যাপার রাস্তাঘাটে ও থামেন থামেন উমা এই বাড়ি থেকে না বেরোতে বাড়ি দিকে ফোন লাগিয়ে দিয়েছে দেখো দেখি থামেন থামেন চুপ করেন হ্যাঁ বাবা তোমাদের গ্রামে হয়েছে হ্যাঁ 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 এখানে একটি কাজ মনে হয় পাবো বাবা দেখি তারপরে যাবো হ্যাঁ ঠিক আছে বাবা কাউকে যেন বলো না হ্যাঁ বাবা হ্যাঁ রাখো তাহলে আসছি আসছি হ্যাঁ মা দেখেছো ও বাবা পিপাসা না লাগতে পানি চলে এসেছে এই বেলা হোস দেখে হাসিস না বিহাই ভাই কি ব্যাপার এটা কোন রাস্তা ঠিকানা দিল আমাকে রাস্তা কি ব্যাপার প্যাপু প্যাপু করছে কি ব্যাপার বাসের ঝাড় শহরা গাছ শর্মার শর্মার ভয় লাগছে তাই না ডাকলেও হবে না তাই ডেকে নিয়ে যেতেই হবে হাজার হলো বেগম সাহেবের বাচ্চা হয়েছে কি ব্যাপার ভয় লাগছে আর মনে হয় কেউ আসবে না কি ব্যাপার কিসে টাল মেলো রাস্তাতে নিশ্চয় ভূত ভূতেরই কাজ ভাইলে থামেন আমি একটু ব্যবস্থা নিব আমও কম সামলক না আমি গা বন্ধ করে নি হ্যাঁ ঠং ঠঙ্গিয়া ভাতের হাড়ি কষ কইছে বাসের পাতা মুরগির গু 3.5 কাঠে ঢক মারে খেলবি টপ করে ভালো হবে আপনারা ফুদিয়েলেন ফুজালেন আর কোনো ব্যাপার না এবার যাবো দায়ের বাড়ি বলতে পারবেন হ্যাঁ সুধা এলাম ডান দিকে ঘুরলাম বাম দিকে সুধা এইটা বাবা রে দায়ের বাড়ি কি গো আরে বাবা রে পয়সা ইনকাম করেছে কত গো হ্যাঁ এই দেখো কামার শালা ট্যাং 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 করছে দেখে দেখো চিড়িয়া মিল গো লেগে বলছে গোল দিয়ে চাপটা করে না হ্যাঁ ঠিক আছে তাই তো এদিকেও চলছে তো আরে বাবা রে আর মনে হয় কেউ আসবে না আমি চলে যাই তাই এটাই হবে দায়ের বাড়ি তো দায় ডেকে দেখি ও দায় তোর গোষ্ঠী কুমড়ার মাথা খাস
শেষে যাইবা না তোকে সোজা বাসে চালাই। পাশ রে, কে বলে উত্তর দিবে না, যাই বা না যায় সুধা পাশে চালা। ও যাই রশি, আরে এই পাড়া থেকে ওই পাড়ায় গিয়ে বসি। এই পাড়া থেকে ওই পাড়ায় গিয়ে বসো। বসো, হ্যাঁ বসো। ও তাই ট্যাংরা, জানকি খাই। আমার 7 গোষ্ঠীর ট্যাংরা। হ্যালো, আরে তাহলে দেখেন তিনি। ও তাই কইছে, ওরে জানকি থেকে তোর পেটে হোক কলছে। পাশ রে, ও তাই লোপা। আরে তুই কাঁচা পায়খানা চাপা। হ্যাঁ গো, কাঁচা পায়খানা চাপা না। ও তো একবারে ক্যাট 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 বেগো। শুকিনা মুকিনা হলে না হে মুড়ি দিয়া তাকে খাওয়া যায়। একবারে কাঁচা গো। ও যা, তুই আমাকে চিনতে পারছিস না? জানকি খাই কে রে, তোর বাপ দাদার কে লাগ খাই আমি। আমার কাছে হাসি আছে না, পাসলি আছে না, করজ আছে না, বাঞ্চা আছে না, কুড়হল আছে, তোকে চিরব কি দিয়ে আমি? তাইলে বলেন তিনি, বলছি যে চিনতে পারবি না, তোকে চিরবো কি দিয়ে? তুই যা, তো আমাকে চিনতে পারছিস না? আমি তোকে কি দিয়ে চিরবো? আমি কি করজ না বাঞ্চা? আমি বাচ্চার বাড়ির সিপাই। ও তাই বললি হয় বেরেলের না টিনের? তাইলে বলেন তিনি, আমি কি রে বাচ্চার বাড়ির সিপাই বলছি তো ট্যানের না বিড়িলের? তাইলে আমি বাচ্চার বাড়ি বরকন্দা। আল্লাহ, বাপ ছাড়া হুঁশ দেন নাই গো। মাঠ ভরা ফসলের বাচ্চা কত বড় বকন ছেড়েছে। দেখি এখন তোরই বকন বাঁধবো। তাইলে আমি বাচ্চার বাড়ির বকো? আশ্চর্য ব্যাপার, তুমি বলে বাচ্চার বাড়ির বকো। তুই যাতা বললি তো হয়। রে বাবা, শোন, হ্যাঁ, তোর বাচ্চা আমার বেতন দিতে পারবে তো? বেতন দিতে পারবে না মানে? বেতন দিতে পারবে না মানে বাদশাদের কথা থাকে না। হ্যাঁ গো। যারা একটু উচ্চ শ্রেণীর মানুষ তারা গরিবদেরকে ভালোবাসে না, দেবো বলে দেয় না। তাই তোমার সামনে আমি এখানে মিট করে যাব। বাচ্চা মানুষ বেতন দিতে পারবে না মানে? আমার কি কি লাগবে? আমি সর্বপ্রথমে তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ বলো। সালামি টাকা লাগবে, ঘষ ঘষ টাকা। সালামি টাকা, ঘস ঘস। ঘস ঘস মানে ঘস ঘস 10 টাকা তো 10 টাকা বললি হয়। হ্যাঁ, আর কি জানো তো? আর কি? এখান থেকে বহরমপুর এখন শাড়ি। এখান থেকে বহরমপুর অব্দি শাড়ি? হ্যাঁ। ওরে বাবা রে, এখান থেকে বহরমপুর অব্দি শাড়ি হয়? হ্যাঁ, ও বাজারে না তো বললি হয়। ও আর কিছু আছে? আরো আছে। আর কি? আর টুকিটাকি বলবো না, মোটা মোটা বলে দেবো। হ্যাঁ বলো 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 বলো। আমার আসল বেতনের কথা শোনো। হ্যাঁ তোমাকে বিচার করে বুঝে নিতে হবে। হ্যাঁ বলো। 3 13 3 13 দিয়া 12 দিয়া 12 9 দিয়া যোগ করো। দিয়া যোগ করো। থামেন থামেন। 3 13 দিয়া 12 9 দিয়া যোগ করো। 3 13 39 দিয়া 12 51 60 টাকা বুবা। হ্যাঁ, ওরই দরকার আমার। 60 টাকা ওয়ারি দরকার তো। ও না বাড়াবে 3 কুড়ি বলবা। আমাদের ওয়ান নাম। ওর নাম মানে? আরে আমাদের বাড়ি
আর কতক্ষণ বসে থাকবো বলো খোদা? আমার তো বললাম গেছে সেটাই মাকে ডাকছে। এসো দাদি ও তাই মায়া সো আমার বাড়ি ও যে সদা আহি মায়া মারি গো ও তাই মাঝে সহজ আমার বাড়ি রে আল্লাহ আমার হিয়া তুই রে ছিল ভাই গোহরা আলাদা আরন বিধি গো ওহয়া লাহে ছিল কপালে ভাই গোহরা আলাদা আরন বিধি গো ওহয়া লাহে ছিল কপালে তুই রে ছিল ও কত খুন থাকবো আমি ও তাই মায়া আমার বাড়ি তাই মায়ে সোহরাম বাড়ি রে আল্লাহাম তুই রেছি এই বাড়ি বাদশার বাড়ি? হ্যাঁ এই যে তোমার লাখ নিয়ে এই গায়ে হাত দিবি না, ওই দূরে যা দূরে যা, দূরে থেকে কথা বল। ও দাদি হ্যাঁ। ও ছোড়া আবার চোখ মারছে, চোখ মারবে, ও চোখে পা তুলিয়ে দিব, ভালো করে দাও, ও চোখে পা ভরিয়ে দিব। জোয়ানকে খাইকে পথিকে ওয়াকেনে করছো দূরে দাঁড়া। এই শোন হ্যাঁ শোন, এই তুই শীষ পাচ্ছিস কেন? কো তাহলে ওর তো দোষ নাই, ওর দোষ নাই, তোরই দোষ আছে। তুই শীষ পালি কেন? শোন এদিকে কথাটা বলি। আমি ডাকছি নাকি ডাকে কেন আমাকে? শোন এই কাজে এসে এই ছোড়া তোর মুখে ভ্যাক করে মারবো এক চড়, জানিস? শোন বলো। আই বড় মেয়ে, মানে বয়স মোটামুটি 70-75 হবে, হ্যাঁ প্রথম বাচ্চা, খুব সাবধানে খালাস করবি। হবে হ্যাঁ যেন এদিক সেদিক হয় না। হবে হবে, চলো। আমি ও দেখতে পারিনি আর সুজবে না যে তোকে কাজ দিয়ে আমি আর করি না। হ্যাঁ শোকে ছুজে না। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাহলে যা এবার, খুব চলো সাবধানে। চলো। এ দেখো দেখি আমি বলেছি। কই মা? ও দাদি এ দেখো। ও বেটি, ও মা, তাই মা এই বয়সে বাচ্চা নিতে হতো আপনার মা? ও কইবি আমাদের বাচ্চা যখন হয়েছে বাবা বলতে হয় না? কেন? তা আমাদের বাচ্চা কাউকে লাগেনি, বুঝতে পারেনি, মানে যেদিনটা হয়েছে তারপর দিন রান্না বান্না করে সব খেয়েছি আমরা। এত তাই মা? শরীর আমাদের ঠিক ছিল। আরে তো মনে আজ হচ্ছে তুমি এত যে- দেরি করলে কেন? ও মা কইরি ঠিক আছে হ্যাঁ তাই মা, মা, এটা নতুন নাকি? নতুন না, করছে অনেক দিন থেকে। ও
এটা শিখছে না। তুমি একটু ভালো করে ই করেন, ঠিক আছে, চাপ দিন। বাবা তাহলে বাকি দেখো দিনি কি হয়েছে? ও মা ছেলে দেখতে গেছে, ছেলে তো ভ্যাকাম করে লাথি মারলো। ছেলে তো মারা হ্যাঁ, গেছে। ছেলের মা মারলো? ছেলের মা মারেনি, ছেলেতে মেরেছে। ছেলেতে মেরেছে ও। ওই কোনখানে মেরেছে দেখি? লাও 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 তাড়াতাড়ি। তোর লাভ তো ভালো জায়গায় মেরেছে। হ্যাঁ হ্যাঁ মারবে। হ্যাঁ হাগো তাই মা ছেলে তো লাড়ি হয়ে গেছে। আমার লাড়ি সন্তান কই? হয়ে গেছে, এবার তুমি আমার সন্তানের লাড়ি কই? লাড়ি পাওনি? না এই যে এ লাড়ি গো, না না দড়ি। এক বড় দেখি দেয় দড়ি। বয়স্ক মেয়ে না? এত কি লাড়ি? আমার ছেলে হয়েছিল আ একটা ছেলে, হ্যাঁ 5টা বাপের, এখান থেকে বহরমপুর অব্দি। বহরমপুর অব্দি? হ্যাঁ ওই তোর হয়েছিল না তোর দাদির হয়েছিল? একটা ছেলে 5টা বাপের কি করে হয়? 5টা বাপ কি করে হয় জানো না? মা প্রথম বিয়ে হইলো মরি গেল, তারপরে বিয়ে হইলো মরি গেল, ওই কত কত 4টি মরলো আর একটা বাঁচলো, তাহলে একটা হয়েছে না? ও, ওইভাবে হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, তাই মা তুমি লাড়ি ছিদ্র করে না দিয়ে তুমি তোমার কাজ করো, তাড়াতাড়ি করবে, এই দেখো সময় কম। ও মা কই ছেলে কই? ছেলে কই গো? ও লাড়ি ছেদন করো গো তাই মাথা দেরি করো না হায় রে, লাড়ি ছেদন করো গো তাই মা। আজ তাড়াতাড়ি করো লাড়ি ছেদন, তুমি তাড়াতাড়ি করো তাই মা, আমার দেরি হয়ে যায় রে তারা। তাই মা গো ও আর কতক্ষণ বসে থাকবো জানি, আর কতক্ষণ বসে থাকবো দামা, আমার দেরি সহে না রে। দাইমা হ্যাঁ তুমি তোমার কাজ করো। তো লাড়ি ছাদনের কাজ তো মোটামুটি হয়ে গেছে, তুই ধুল ফুল গুলো একটু ফেলে দিয়ে আয়। এই দেখো লাড়ি খাই। হ্যাঁ কেটে দে, এখন ছেলে কেটে দেবো, ছেলের গোড়া গলায় পা তুলে দিয়ে কেটে দে। কেটে দেবো, কই দে। তাই মা তুমি ধুল ফুল ফেলে দাও। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ নাও। এই নাও তাছাড়া ধুল ফুল যা ছাইগুলো আছে তুলে নেবে। আমার লড়িস নি হবে, আমার লড়িস নি। ঠিক আছে লড়বো না। এই আচ্ছা সরিস না রে, ও মানা করছে তো সরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে যা। সরিস না, লড়িস না রে, লড়িস না, মাথা ব্যাঘাতটা লাগে মা। আচ্ছা ঠিক আছে আর লড়বো না। আমার দেখ একটা ছুরি কত লড়ে বলো তো? এই ওইভাবে হয় নাকি? ভালো করি গো। গামছা নিয়ে সব নোংরা নেমে গেছে ও দাদি হ্যাঁ। দোলপুল হয়ে গেছে বানানি। হ্যাঁ ওই রাস্তা ছাড়ো নগরবাসী, চোখে পড়বে ছায় গো, রাস্তা ছাড়ো নগরবাসী, চোখে পড়বে। লাগো রাস্তা ছাড়ো বেমুখ হয়ো, চোখে পড়বে ধুলা গো। রাস্তা ছাড়ো বেমুখ হয়ো, রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো বেমুখ হয়ো,
চাহাবো ফুলের হাড়ি নিয়ে যায় মহা ফুলের হাওয়া লাগলে পরে ফুলের হাড়ি নিয়ে যায় মা বাড়ির বাহির হয় গো রাস্তা ছাড়ো এমন চোখে পড়বে ছায় গো রাস্তা ছাড়ো ও দাদি হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ টানা টানা লাই দেবার চলো এই আমাদের দায়ের করে নিতে হবে না তাই তো বলছি হ্যাঁ বল ভালো করে বলো ও ও মা মা টানা দাও দায়ের করে দাও দায়ের করি হ্যাঁ 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 অবশ্যই দেবো দায়ের করে দেবো না তাই তো হয় বাড়ির লোককে বলছি দায়ের করি লাগবে বাড়ির লোককে ডাকছি দায়ের করি লাগবে দায়ের করে না দিলে বাবা যাবো না আমরা দায়ের এটা করে করে লাগবে। বসেছি আমি দাই মা আজ আমি দায়ে পড়ে দায় দেখেছি হ্যাঁ হ্যাঁ আজ তুমি দায়ের করি আদায় করবে ঠিক আছে হ্যাঁ দাই মা এ নাও তুমি দায়ের করি চেয়ে নেবে কোথায় আজ কেন বাড়িতে চাইবো না না দায়ের করে আপনাকে দিতে হবে আমি তো দেবো হ্যাঁ দাও ঠিক আছে আজ আমি নগর বাসীর কাছ থেকে ভিক্ষা চেয়ে আমি দায়ের করি চেয়ে এসে তোমাকে দেবো হ্যাঁ তুমি একটু অপেক্ষা করবে ঠিক আছে মা ঠিক আছে ওগো নগরবাসী আমার আজ আমি দায়ে পড়ে আজ এই আমি দায় রেখেছি আজ আমি দায়ের করেছি আজ আপনার মা বোন ভাইরা যে যা পারবেন আমাকে দায়ের করে দেবেন আজ আমি দায় বিদায় করবো